মাত্র 30 টাকা খরচ করে আজকে আমি ঘরোয়া উপায়ে হালিম রান্না করেছি এবং এই হালিমটা খেয়ে সবাই এত মজা পেয়েছে যে কি আর বলবো। তো চলুন কিভাবে খুব সহজে হালিম রান্না করতে হয় সেটার ফুল ডিটেলসটা আপনাদের কাছে শেয়ার করি। হালিম রান্নার জন্য এখানে আমি নিয়েছি হালিম মিক্স এবং হচ্ছে গরুর মাংস আর এই হচ্ছে হালিম মিক্সের মশলাপাতি। তো সবার আগে আমি এখানে পেঁয়াজ ভাজতে চলে যাই, কিন্তু এই পেঁয়াজ ভাজতে যে আমার যে কি যে একটা অবস্থা হয় আপনারাই দেখেন, আমি একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। যখনই আমি একটু ভাবসাব নিয়ে একটু রান্না করতে যাই তখনই কিন্তু আমার এই অবস্থাটা হয়ে যায়। যাই হোক, এইসব দেখার একদমই সময় নেই, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। এখানে আমি সবার আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এরপরে এর মাঝে আদা রসুন বাটা দিয়ে দিই। এরপর এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। কষানো শেষে আমি এই মশলাটা এটাতে অ্যাড করে দিই। বাই দ্য ওয়ে, এই মশলাটা কিন্তু হালিম মিক্সের সাথে ফ্রিতে দেওয়া হয়। আর এই মশলাটা অ্যাড করার পর আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নিই। এরপর এটাতে সবার পছন্দের লবণ কুচি অ্যাড করে দিই। বাই দ্য ওয়ে, আপনারা সবাই কিন্তু আমি দেখছি আমাকে লবণ কুচি আপা বলে ডাকে। যাক গিয়ে আপনারা ভালোবেসে এই নাম দিয়েছেন, সমস্যা নেই। তো কষানো টসানো শেষে কিন্তু আমি গরুর মাংস এটাতে অ্যাড করে দিই। এরপর আবারও কষাই, মানে আজকে কষানোর মধ্যেই থাকতে হবে। আর সব শেষে এটাতে ভালো করে পানি অ্যাড করে দিই যাতে করে মাংসটা কোনোভাবেই পুড়ে না যায়। এরপর আমি আবার পেঁয়াজ কাটতে শুরু করে দিই। তবে আপনারা হয়তো বা আমার মতো বোকা হবেন না, হালিম রান্নার জন্য কিন্তু পেঁয়াজ একটু বেশিই লাগে, কারণ আমরা সবাই জানি হালিমের উপরে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে দিতে হয়। আর এখানে কিন্তু হালিম মিক্সটাকে আমি প্রায় 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তবে হালিম মিক্সের প্যাকেটে কিন্তু লেখা ছিল হালিম মিক্সটা যখন ভিজাতে হবে তখন কিন্তু সেটাতে গরম পানি অ্যাড করতে হবে, কিন্তু আমি ভুল করে এটাতে ঠান্ডা পানি অ্যাড করে দিই, মানে নরমাল পানি অ্যাড করেছিলাম। আজকে কিন্তু আমি অনেক বেশি চিন্তায় পড়ে যাই আসলে আমার হালিম মিক্সটা কি ঠিকঠাক মতো হবে কি হবে না, কারণ আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম এই হালিম রান্নাটা করছি। যদি ভুল হয়ে যায় তাহলে তো অনেক কষ্ট লাগবে। যাই হোক, যারা এরকম হালিম রান্না করবেন তারা কিন্তু আমার মতো এরকম ভুল করবেন না। আর হ্যাঁ, হালিম মিক্স অ্যাড করার পর কিন্তু অনবরত নাড়তেই হয়, কারণ নাড়াচাড়া যদি ঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু নিচ দিয়ে তলা পেকে যায় অথবা হালিমটা নিচে দিয়ে পোড়া লেগে যায়। বাই দ্য ওয়ে, অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে আমি আমার স্কিনে কি ইউজ করি যার কারণে আমার স্কিনটা আগে থেকে এতটা ব্রাইট আর ফর্সা লাগে। মানে তোমরা অনেকেই ধারণা করো আগে আমি কালো ছিলাম, এখন আমি ফর্সা হয়ে গিয়েছি। আমি আসলে সবসময় অর্গানিক প্রোডাক্ট ইউজ করে থাকি যেগুলো স্কিনের জন্য ন্যাচারালি অনেক ভালো কাজ করে থাকে। আজকে আমার স্কিনে স্যাফরনের তৈরি এই হোয়াইটনিং ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি, এছাড়াও অ্যাপ্লাই করেছি সুথিং জেল। আর এইসব প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবা বিউটি বাই সোনি এই পেজে। আমি ক্যাপশনে তাদের পেজ নেমটা মেনশন করে দিব। মূলত আমি এই পেজ থেকে একটা ফেস প্যাক নিয়েছি আর হচ্ছে একটা সুথিং জেল নিয়েছি এবং এইসবের পাশাপাশি একটা ক্রিম নিয়েছিলাম। এই প্রোডাক্টগুলোর মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা। যেহেতু এইসব ধরনের প্রোডাক্টগুলো অর্গানিক, তাই স্কিনটাকে ব্রাইট করতে একটু হলেও সময় বেশি লাগে। তো এই তো আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি। এখন কিন্তু হালিম রান্না আমার অলমোস্ট শেষ। আর এই হালিম রান্না শেষ হওয়ার পর আমি পরোটা ভেজে নিই, কারণ হালিমের সাথে পরোটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর সব শেষে আমি হালিমের উপর বেরেস্তা দিয়ে দিই, কারণ এই বেরেস্তা দেওয়ার পরে কিন্তু হালিমের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এই তো বলতে না বলতে মাত্র 30 মিনিটে আমার হালিম রান্না অলমোস্ট ডান। এরপর আমি হালিমের বাটিতে আগে থেকেই লেবু অ্যাড করে দিই, কারণ আমার হাজবেন্ড হালিমে লেবু দেয়া দেখলে অনেক বেশি রাগ করে। ফাহিম কিন্তু লেবু একদমই পছন্দ করে না, কিন্তু আমি জানি হালিমে যদি লেবু অ্যাড করা হয় তাহলে হালিমের টেস্ট প্রায় কয়েক গুণ বেশি বেড়ে যায়। যাই হোক, এরপর আমার হাজবেন্ড আর হচ্ছে মারুফ ভাইয়া এই হালিমটা টেস্ট করার পর বলে যে আজকের হালিমটা নাকি অনেক অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।